দুনিয়া টাকার খেলা প্রাঙ্কিং টিমের আরও একটি নাটক নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। এই নাটকটিতে অভিনয় করেছে মিরাজ খান, অনন্য ইসলাম এবং লামহানসু। অর্থাৎ এই নাটকে এই ত্রয়ীকে পেয়ে আমি অনেক বেশি খুশি এবং নাটকটা দেখে আরও বেশি খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি এবং নাটকের শেষে ইমোশনাল হয়ে চোখের কোণে পানিও এনেছি। তো যারা দুনিয়া টাকার খেলা এই নাটকটি দেখে ফেলেছেন তাদের কাছে জানতে চাই, দুনিয়া টাকার খেলা এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা অবশ্যই দুনিয়া টাকার খেলা এই নাটকটি সম্পর্কে কিছু একটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন, কেননা যারা এই নাটকটি দেখেনি তারা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টসগুলো ফলো করে এবং নাটকটি দেখার আগ্রহ পোষণ করে নাটকটি দেখে নিতে পারে। সো আপনাদের কমেন্টসগুলো আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি এবং অবশ্যই সব সময় বলে থাকি আপনারা অবশ্যই নাটক সম্পর্কে আপনি যেমনটা দেখেছেন ঠিক তেমনই লিখে যাবেন। আর আমাদের ভিডিওগুলোকে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু জানাতে ভুলবেন না, কেননা আমাদের ভিডিওগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং দেশের বাইরে থেকে, বিশেষ করে ইন্ডিয়া থেকে বিভিন্ন স্টেট থেকে আমাদের ভিডিওগুলো দেখা হয়। সবচাইতে বেশি আমাদের ভিউয়ার্স হচ্ছে আসাম থেকে, কলকাতা থেকে, উড়িষ্যার থেকে, এদিক থেকে। তো আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। দুনিয়া টাকার খেলা আপনাদের দেখা হয়েছে কিনা, কেমন লেগেছে সব কিছুই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দুনিয়া টাকার খেলা এই নাটকটির দ্বিতীয় পর্ব আসবে কিনা এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা সেই জিনিসটি লক্ষ্য করেছেন। এখানে পরিচালক দুনিয়া টাকার খেলা এই নাটকটি দ্বিতীয় পর্ব আনবে না, কেননা আমরা নাটকটা দেখেই বুঝতে পাই এখানে মিরাজ খানকে নাটকের শেষে তাকে মেরে ফেলা হয়। কারা মারে সেটিও আপনারা অবশ্যই যারা নাটক দেখেছেন তারা জানেন, তারই বাবা মা, কিন্তু তারা জানতো না যে এই মিরাজ খানই তাদের সন্তান। কেননা ছোটবেলায় মিরাজ খান হারিয়ে যায় এবং পরবর্তী যখন বড়লোক হয়ে টাকা পয়সা নিয়ে তার বাড়িতে আসে, তারা টাকা পয়সার লোভে পড়ে মিরাজ খানকে মেরে ফেলে।